আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের একটি নতুন আপডেট, অতীব গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি তোমাদেরকে বলতে পারি। অনেক স্টুডেন্ট রয়েছে যাদের কিনা মেল হয়তোবা পৌঁছয়নি। ঠিক আছে, তাদেরকে আমি বলেছিলাম যে স্প্যাম ফোল্ডার ইম্পর্ট্যান্ট ফোল্ডার দেখবে, বাট কোনো কারণে তারা হয়তোবা দেখছে না বা বুঝতে পারছে না। তো এইরকম খুব কম শতাংশ স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ 95% স্টুডেন্ট তো ক্লাসরুমে জয়েন করে গেছে। ঠিক আছে, রিমেইনিং যারা এখনো পর্যন্ত জয়েন করে উঠতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা জয়েন করে গেছে অলরেডি ক্লাসরুমে তাদের জন্যও এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের জন্য কি আপডেট রয়েছে সম্পূর্ণ বিষয়টাই এই একটা ভিডিওতেই থাকছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, স্কিপ করে দেখবে না। না হলে কিন্তু পরবর্তীতে স্কলারশিপ পেতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ওয়েবসাইট, যেমনটা তোমরা সকলেই জানো। এবং এই ওয়েবসাইটের এখানে এখন বর্তমানে যারা যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছো তো তারা আর পারবে না, কারণ যখনই তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে এখানে একটি তোমাদেরকে ওয়ার্নিং দেখিয়ে দেওয়া হবে যে সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের ব্যাচ 1 কিন্তু বন্ধ হয়ে গেছে 3 নভেম্বর 8:30 রাত্রির সময় করে। ঠিক আছে, নো ফার্দার অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস ব্যাচ। নতুন কোনো অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট করা হবে না। কার্যত এই বছরের জন্য স্কলারশিপটি এখানেই কিন্তু সমাপ্ত হয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা নোটিশ বোর্ডে ক্লিক করি, তো নোটিশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর ভেরিফাইড স্টুডেন্টের জন্য একটি নোটিশ রয়েছে এবং নিউ অ্যাপ্লিকেশনসদের জন্য নোটিশ রয়েছে। নিউ অ্যাপ্লিকেশনদের যেই নোটিশটা সেটা অলরেডি বলে দিয়েছি। এবার যারা যারা ভেরিফাইড স্টুডেন্ট তাদের জন্য কিছু কথা রয়েছে, অর্থাৎ যারা পেমেন্ট করে অ্যাপ্লাই করেছে সেই সকল স্টুডেন্টের কথা। ক্লাসেস ফর ব্যাচ 1 অফিসিয়ালি স্টার্টেড অন 3 নভেম্বর 2025। 2025-এর 3 নভেম্বর অর্থাৎ গতকাল ব্যাচ 1-এর কিন্তু ওয়েলকাম ক্লাসটি কমপ্লিট হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু জয়েন করেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু জয়েন করেছে। ওকে, যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে কেমন কি স্টুডেন্টরা কোথায় কি জয়েন করেছে সেই ডেটা আমরা কোথা থেকে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ক্লাসরুম ওয়েবসাইট, এবং এই ক্লাসরুমের মধ্যেই কিন্তু সমস্ত স্টুডেন্টদেরকে কিন্তু রাখা হয়েছে। এবং আমি এখানে অঙ্কিত মাহাতো স্যারের যেই ইমেল অ্যাড্রেস সেটা কিন্তু এখানে আমি রেখেছি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। এখানে বিশেষ কয়েকটা ব্যাচেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধরে নাও যে কম্পিউটার বেসিক কোর্স ব্যাচ 1B। তো এখানে আমরা এখানে পিপলসে যদি ক্লিক করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 123 স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন্ট। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি ওয়েলকাম ক্লাসের রেকর্ডিং আপলোড করে দেওয়া হয়েছে। তো অলরেডি ক্লাসেস শুরু হয়ে গেছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু জয়েন করে গেছে। ঠিক আছে, যাদের জয়েনিংয়ে প্রবলেম হচ্ছে 5% 6% স্টুডেন্ট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কথা রয়েছে। তো এখানে বলা হচ্ছে অল ভেরিফাইড স্টুডেন্ট হ্যাভ রিসিভড দেয়ার ক্লাসরুম প্ল্যাটফর্ম জয়েনিং ইমেল। দিস প্ল্যাটফর্ম ইজ ওয়্যার ইউ উইল গেট নোটিস, অ্যাসাইনমেন্টস, ক্লাস লিঙ্কস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস। ঠিক আছে, ক্লাসরুম একটি প্ল্যাটফর্ম, এই যে ক্লাসরুম, ক্লাসরুম একটি অ্যাপ্লিকেশন পাওয়া যায় গুগল প্লে স্টোর থেকে, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এইখানেই তোমরা সমস্ত নোটিশ, অ্যাসাইনমেন্ট, ক্লাস লিঙ্ক, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু পাবে, সব কিছু। ঠিক আছে, অন্য কোথাও আবার তোমাদের ক্লাসেস হবে না। ওকে, এবার কি বলা হচ্ছে, প্লিজ চেক ইউর ইনবক্স, স্প্যাম অ্যান্ড ইম্পর্টেন্ট ফোল্ডার্স ইন জিমেল কেয়ারফুলি ফর দ্য জয়নিং লিঙ্ক। ঠিক আছে, ভালো করে চেক আউট করবে তোমার জিমেল, ভালো করে দেখো যেখানে তোমার ইনবক্স, স্প্যাম ফোল্ডার, ইম্পর্টেন্ট ফোল্ডার্স সবকিছুটা কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে কথা হলো যারা যারা বুঝে উঠতে পারছে না যে স্প্যাম ফোল্ডার কোথায় থাকে, ইম্পর্টেন্ট ফোল্ডার কোথায় থাকে, বা অনেকের হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো বা মেলটা পৌঁছায়নি। মেবি এনরোলমেন্ট হয়ে গেছে, কোর্স এনরোলমেন্ট মেল তো গেছে সবারই কাছে, এবার এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেছে বাট ক্লাসরুমে জয়নিং লিঙ্ক পাচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে নোটিশে বলা হয়েছে ইফ ইউ ডিড নট রিসিভ দ্য ক্লাসরুম জয়নিং লিঙ্ক প্লিজ সেন্ড আ হোয়াটসঅ্যাপ মেসেজ অনলি। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ, কোনোভাবে কল করবে না, কোনোভাবে অন্যান্য ফার্দার জিনিস কিন্তু করবে না, আদারওয়াইজ কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হবে। ওকে, এই যে নাম্বারটি, এই নাম্বারটিকে নোট ডাউন করো। ঠিক আছে, এটা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের হেল্পলাইন নাম্বার টিল 15th নভেম্বর, 15ই নভেম্বর পর্যন্ত এই নাম্বারে তোমরা অ্যাজ আ হেল্পলাইন নাম্বার ইউজ করতে পারো। ঠিক আছে, উইথ ইউর পেমেন্ট স্ক্রিনশট, অবশ্যই পেমেন্ট স্ক্রিনশটটা দেওয়া লাগবে যে তুমি অ্যাপ্লাই করেছো কিনা। ওকে, অফ দ্য স্কলারশিপ অ্যাপ্লিকেশন। তো এই নাম্বারে গিয়ে তুমি কিভাবে মেসেজ করবে সেই প্যাটার্নটা আমি তোমাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা হলো সেই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে কি করতে হবে, নাম্বার 1 সেটি হচ্ছে তোমাকে যে পেমেন্ট তুমি করেছিলে পেমেন্ট স্ক্রিনশটটা তোমাকে কিন্তু সেন্ড করতে হবে। প্রথমেই পেমেন্ট স্ক্রিনশট সেন্ড করবে, দেন তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা বলবে। ঠিক আছে, এটা হলো প্রথম দুইটি কাজ, যেই দুটো কাজ না করলে কিন্তু তোমার মেসেজ সিনই করা হবে না। ঠিক আছে, বিকজ এটা অটোমেশন অন করা থাকবে, সেই মতো কিন্তু তোমাকে রিপ্লাই করা হবে। ওকে, থার্ড যেই জিনিসটা সেটা হলো তোমাকে বলতে হবে যে তুমি কোন কোর্স চুজ করেছো, কোন কোর্স তুমি চুজ করেছো সেটা ডাইরেক্টলি লিখবে যে আমি
এই কোর্সটা চুজ করেছি, কারণ কোর্স এনরোলমেন্টের তো মেল পাঠানো হয়েছে এবং সেখানে তুমি তোমার কোর্স নিশ্চয়ই চুজ করেছো। ঠিক আছে, তো কোর্সের নামটা ডাইরেক্টলি বলবে এবং তাতে কি হবে, তুমি রিপ্লাই পেয়ে যাবে ডাইরেক্টলি তোমার ক্লাসরুমের লিঙ্ক, এবং সেই লিঙ্কটাকে ইউজ করে তুমি জয়েন করে যাবে। ঠিক আছে, তারপরে ক্লাসেস লিঙ্ক সব কিছু টাইম টু টাইম সব কিছু ওই ক্লাসরুমের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করলেই হয়তো বা অ্যাপ ডাউনলোড করতে বলবে বা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই মতো তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমাদের নাম্বার ওয়ান সলিউশন। ঠিক আছে, নাম্বার টু সেটা কি? নাম্বার টু হচ্ছে গিয়ে এখানেও তোমাকে কি করতে হবে, পেমেন্ট স্ক্রিনশটটাকে প্রথমে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে এখানেও তোমাকে তোমার ইমেল অ্যাড্রেস বলতে হবে। এবং থার্ড যেই পয়েন্ট সেটা হলো, ধরে নাও তোমার কাছে এনরোলমেন্ট কমপ্লিট হয়নি, আই ওয়ান্ট টু এনরোল ইন দ্য কোর্স। ঠিক আছে, যেটার চান্সেস খুবই ক্ষীণ রয়েছে, কারণ সবাইকে এনরোলমেন্টের মেল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপরে তুমি এখানে তুমি এটা বলার পর তোমাকে এখানে অ্যাভেলেবেল কোর্স লিস্টটা দেওয়া হবে, কোর্স লিস্ট তোমাকে দিয়ে দেওয়া হবে এবং সেখান থেকে তুমি চুজ করবে এনি ওয়ান। ওকে, চুজ এনি ওয়ান, যে কোনো একটা কোর্সকে তুমি এখানে চুজ করবে অ্যান্ড দেন কি হবে, তোমাকে লিঙ্ক সেন্ড করে দেওয়া হবে তোমার ক্লাসরুমের। ঠিক আছে, দিজ আর দ্য সিম্পল প্রসেস যেখানে তোমরা এই সকল প্রবলেমগুলোর থেকে সলভ পেয়ে যেতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু 15ই নভেম্বর পর্যন্তই চলবে। এই যে হেল্পলাইন ইস্যুটা, এই যাবতীয় ইস্যু এই সকল কিন্তু রিসলিউশন করা হবে 15th নভেম্বর পর্যন্ত, কারণ 15th নভেম্বরের পর থেকে কিন্তু যাবতীয় প্রবলেম সেগুলোকে সলভ আর করা যেতে পারে না। আজকে 4 তারিখ রয়েছে, 15 তারিখের মধ্যে এই যে দুটো প্রবলেম আমি বলছি, এই দুটো প্রবলেম তোমাদেরকে সলভ করিয়ে নিতে হবে, আদারওয়াইজ পরবর্তীতে কিন্তু কোনোভাবেই তোমরা হেল্প পাবে না। ঠিক আছে, যথেষ্ট সময় রয়েছে, তো ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের প্রবলেমকে সলভ করিয়ে নেবে। ঠিক আছে, calls or other types of messages will be not accepted, only WhatsApp text message are allowed. Okay, the last date for any issue resolution like missing mail or login problem etc is 15th of November 2025. After that no complaints will be accepted. ওকে, আই হোপ দ্যাট বিষয়টাকে বুঝতে পেরেছো। তো যাদের যাদের প্রবলেম এই প্যাটার্নের বাইরে কিন্তু প্যাটার্ন ইউজ করবে না, কারণ এআই অটোমেটেড বিষয়টাকে কিন্তু ইন্টিগ্রেট করা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে। কার্যত যারা স্ক্রিনশট দেবে না, ডাইরেক্টলি অন্য কিছু কথা বলতে লেগে পড়বে বা অন্য কিছু জিনিসগুলোকে ইউজ করবে, তাদেরকে কিন্তু হেল্প করা হবে না। এই প্যাটার্ন ইউজ করবে, এই প্যাটার্ন ইউজ না করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আই হোপ দ্যাট বিষয়টাকে ভালো করে তোমরা বুঝতে পেরেছো। ক্লাসেস অলরেডি চলছে, ক্লাসে সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া শুরুও হয়ে গেছে। ওয়েলকাম ক্লাসের লিঙ্কও তোমরা পেয়ে যাবে, জাস্ট ক্লাসরুমে জয়েন করো, সব কিছু রেকর্ডিংস তোমরা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর যারা নতুন অ্যাপ্লিকেশনস যারা করতে চাও তাদেরকে বলে রাখি, অ্যাপ্লিকেশন কিন্তু বর্তমানে ক্লোজ হয়ে গেছে। নতুন যখন আপডেট আসবে, যখন ব্যাচ 2 যদি কখনো নিয়ে আসতে পারি, তো সেই মতো তোমাদেরকে আবার আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের ক্লাসরুম জয়েনিংয়ে প্রবলেম রয়েছে তারা সলভ করে নাও, 15 তারিখ লাস্ট ডেট নভেম্বরের। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হোপফুলি তোমরা তোমাদের ক্লাসরুমে সময় মতো জয়েন করে যাবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।